হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে মটন বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি। কি করে বানাতে হয় আপনারা দেখতে থাকুন। আমি আলু নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি কুচি করে মটন নিয়েছি। এবার কুকারের মধ্যে আমি মটনটা সিদ্ধ করে নেব। কি করে সিদ্ধ করতে হয় দেখুন। মটনটা দিয়ে দিলাম কুকারের মধ্যে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর এবার হলুদ দিতে হবে আন্দাজ মতন, আর একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে আমি ওটাকে ঢেকে দেব। ঢেকে আমি চুলোয় বসিয়ে দেব। চুলোয় বসিয়ে দেওয়ার পর ৫টা সিটি মেরে এবার আমি নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার পর আমি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার পর আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে এবার আমি তেজপাতা, জিরে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে দেওয়ার পর এবার আমি গোটা গরম মশলাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি আমার মশলাটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে এবার আমার মশলাটা। এবার আমি ১ চামচ হলুদ, ১ চামচ নুন দিয়ে দেব। নুন দিয়ে দেওয়ার পর আবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি সেদ্ধ মটনটা আস্তে আস্তে আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়, টেস্টও হয়। এবার আমি মটনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি ভালো করে এটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে। এবার আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর এবার আমি আবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার একটু আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি ওই মটন সিদ্ধ করেছিলাম ওই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব মাংসটা। নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমি ১০ মিনিট পর আসলাম। এবার আমার মাংস রেডি। এবার আমি উপর দিয়ে একটু গরম মসলা ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আমার মটন রেডি। আপনাদের যদি ভালো লাগে আমার মটনের রেসিপিটা, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, গোটা মশলা দিয়ে দিয়েছি। এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দেওয়ার পর দেখেন আপনারা কি করে বানাতে হয় বিরিয়ানিটা। আপনারা দেখতে থাকুন। চালটা আমি পুরো দিয়ে দিলাম। এবার হাঁড়িতে আমি আমার ভাতটা হয়ে গেছে। এবার আমি হাঁড়িতে ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম করে হাঁড়িটা নামিয়ে নিলাম। এবার আমি তেজপাতা সাজিয়ে দেবো ওর মধ্যে আস্তে আস্তে। এবার আমি ভাতটা দিয়ে দেবো। ভাতটা সাজিয়ে দেবো। কিভাবে সাজাতে হয় আপনারা দেখুন। এবার ভাতটা দিয়ে দেওয়ার পর এবার আমি আলুগুলো দিয়ে দিলাম সাজিয়ে। এবার মাংস দিয়ে দেবো। মাংস দিয়ে দেওয়ার পর এবার আমি বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তা দিয়ে দিলাম। এরপর আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আবার কিছুটা ভাত আবার সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পর আবার আমি এবার উপর দিয়ে মাংস দিয়ে দেবো ছড়িয়ে। ছড়িয়ে দেওয়ার পর আবার বেরেস্তা দিলাম, ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আবার ভাতগুলো আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবার মাংসটা আমি পুরোটাই এবার দিয়ে দেবো। গ্রেভিটা উপর দিয়ে দিয়ে দিলাম। মটনটা আমি দিয়ে দিলাম। এবার উপর দিয়ে বেরেস্তা, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি ঘি দিয়ে দেবো পরিমাণ মতো।
ঘি দিয়ে দিলাম। এবার আমি কেওড়ার জল, মিঠা আতর, দুধ এসব দিয়ে আমি এবার আমি বিরিয়ানিটা আমি দমে দিয়ে দিলাম। দমে দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি নামিয়ে নিলাম। দেখেন আপনারা কি সুন্দর হয়েছে দেখতে। একবার আপনারা বাড়িতে মটন বিরিয়ানি বানিয়ে খাবেন। যদি আমার বিরিয়ানিটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন।